মানুষের জীবনে একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে, এটা তো আর তার কোনো মানে খারাপ কিছু না। তার ওয়াইফ চলে গেছে, এটা তো তার জন্য ব্যর্থতা, তো এটা আসলে তার কোনো দোষ না আমি মনে করি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে সেই মিষ্টি কিউট আপু, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু, আপনাকে অনেক হাসি খুশি লাগতেছে। আপু, তোমার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা না? জি। কুমিল্লার মেয়ে। তোমার নাম? আমার নাম হচ্ছে তানজিলা আক্তার। তানজিলা আক্তার। আচ্ছা আপু, তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে বাবা মা ছোট ভাই আছে। বাবা মা ছোট ভাই আছে না? আচ্ছা আপু, পড়াশোনা করা হয়েছে তোমার? পড়াশোনা ভাইয়া করতেছি, কিন্তু বন্ধ হওয়ার মতো অবস্থায়। আসলে বুঝছেন তো, বাবা অসুস্থ, মা তেমন কোনো কাজ করে না, তো ঘর তো চলতেই কষ্ট, আর পড়াশোনা কিভাবে, মানে অনেক কষ্ট হয়ে যাইতেছে আর কি। মানে পড়াশোনা করতে পারছো না, তাই? হ্যাঁ। আচ্ছা আপু, কেন আসছো আমাদের প্রোগ্রামে? আমি আপনাদের প্রোগ্রামে আসার একটাই কারণ, যে এমন একটা মানুষ আমি খুঁজতেছি, যে মানুষটা আমাকে ভালোবেসে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, মানে আমার কষ্ট বুঝবে, আমিও তাকে বুঝবো, এরকম একটা মানুষ। মানে মোট কথা একটা ভালো মনের মানুষ চাচ্ছি আমি। মানে মনের মানুষ দিয়ে তুমি কি করবে একটু বলো তবে। মনের মানুষ, আমি তো সবার থেকে তো আর হেল্প সহযোগিতা নিতে পারবো না। আমি এমন একটা মানুষই চাইতেছি যে আমার পাশে সারা জীবন থাকবে। আমি তারে বিয়ে করে তারে ভালোবেসে পাশে থাকতে চাই, এতটুকুই। এতটুকু না? হ্যাঁ। আচ্ছা আপু, আমাদের এই প্রোগ্রাম দেখে হয়তো কোনো ভাই দেশ ও প্রবাস থেকে অনেক ভাই হয়তো বা বলবে যে ভাইয়া আমার বয়স বেশি, হয়তো কোনো কারণবশত আমি আসতে পারি না, হয়তো বা বয়স নিয়ে সেই বার্তাটা একটু। না, এগুলা নিয়ে আসলে আমার কোনো সমস্যা নেই। আমি শুধুমাত্র এতটুকুই বলবো, বয়স আমার কাছে ম্যাটার করে না। আমি একটা ভালো মন মানসিকতার মানুষই চাই। এগুলো আসলে কোনো বিষয় না। আর মানুষের জীবন অনেক অ্যাক্সিডেন্টই ঘটতে পারে, এটা কোনো বড় বিষয় না। কোনো ভাই যদি তার বিয়ে করে প্রবাস চলে যায়, তার বউ হয়তো পরকিয়া করে চলে গেছে, তার একটি সন্তান আছে, সেই সন্তান যদি তোমাকে নিয়ে বা ওই লোকটা তোমাকে বিয়ে করতে চায়, সন্তান জানা অবস্থাও তুমি কি করতে চাও? না ভাইয়া, এটা আসলে কোনো বিষয় না। ওই যে আমি আপনাকে প্রথমেই বললাম যে মানুষের জীবনে একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে, এটা তো আর তার কোনো মানে খারাপ কিছু না। তার ওয়াইফ চলে গেছে, এটা তো তার জন্য ব্যর্থতা, তো এটা আসলে তার কোনো দোষ না আমি মনে করি। আচ্ছা আপু, এখন তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে যোগাযোগ করবে? তুমি কি আমাদের অফিসে থাকবা? হ্যাঁ, আমি আছি 2 দিনের মতো, তো আপনি আর কি আপনার মাধ্যমেই যোগাযোগ করুন। দর্শক, আপনারা শুনছেন তানজিলার জীবনের গল্প। তানজিনাকে যদি কোনো ভাই ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, এমন কোনো ভাই যদি থাকেন হৃদয়বান তার পাশে দাঁড়াতেন, তাহলে অবশ্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের চ্যানেল কর্তৃপক্ষের, তার একটি স্ক্রিনশট মেরে আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দিবেন। আমরা অবশ্য আপনাদের সাথে তানজিলার সাথে যোগাযোগ করিয়ে দিব। আর আমাদের ভিডিওটা অবশ্য শেয়ার করবেন, প্লিজ করবেন। হয়তো আপনাদের একটি শেয়ারের কারণে হয়তো বা হয়তো এই বোনটির হয়তো কিছু একটা উপকৃত হবে, তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। অবশ্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।